হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। না, আজ আর সামার ড্রিঙ্কস না, আজকে বানাবো একটা স্মল সাব ডেজার্ট। আর এই ডেজার্টের প্রাইমারি যে বেসটা, সেটা আমরা ছোটোবেলা থেকে সবাই খেয়ে এসেছি। আশা করি ভিডিওটা দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আমি কিসের কথা বলছি। একদম ঠিক, আমি টোস্ট বিস্কিটেরই কথা বলছি। এই নো বেক নো স্টিম ডেজার্টটা বানানোর জন্য জাস্ট 5টা ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে তো এই বাটার টোস্টগুলো ভালোভাবে সাজিয়ে নিয়ে তাতে দেবো ঠান্ডা ঠান্ডা দুধ। মাথায় রেখো ঠান্ডা দুধটা যেন ফ্রিজে অ্যাটলিস্ট 1 ঘন্টা থাকে। তারপর টোস্ট বিস্কিটগুলো একটু আলতোভাবে এই দুধের সঙ্গে ভেঙে মিশিয়ে দেবো, বাট বেশি ঘাটবো না। একবার ভালোভাবে সেট হয়ে গেলে এরপর দেব আমাদের পছন্দ মতো ফ্রুট ক্রাশ। বাড়িতে ব্ল্যাক কারেন্ট ছিল বলে আমি এটাই ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, যেমন ম্যাঙ্গো, স্ট্রবেরি, ব্লুবেরি, পাইনাপেল, ইভেন থিক চকলেট সস বানিয়ে দিলেও মন্দ হবে না হয়তো। আর সুইটনেসের জন্য এটাতে কোনো রকমের এক্সট্রা সুগার লাগবে না। আমি যেহেতু ফ্রুট ক্রাশ ইউজ করেছি, তো এটা অলরেডি মিষ্টি। আর এরপরে যদি আমরা হানি কিংবা সুগার কিছু অ্যাড করি, এটা আরও বেশি মিষ্টি হয়ে যাবে। একটা মজার কথা বলি, এই যে ব্ল্যাক কারেন্ট ফ্লেভারটা, এটা আমার কাছে যতটা প্রিয়, আমার হাজব্যান্ডের কাছে এটা ততটাই অপ্রিয়। ওর নাকি এটা ড্রাগ স্টোরের সিরাপের মতো লাগে। আরে গল্প করতে করতে তো ভুলেই গেলাম বলতে কি কি ড্রাই ফ্রুটস দেবো। আমি নিয়েছি ক্যাশিউ, ক্র্যানবেরিজ অ্যান্ড ব্ল্যাক রেজিন। অ্যান্ড দেন সাডেনলি মনে পড়লো ফ্রিজে একটা বাটারস্কচ আইসক্রিমও রাখা আছে, তো ভাবলাম সেটা ইউজ করা যাক। তো এভাবেই গার্নিশ করে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 3 ঘন্টার জন্য। তোমরা যদি চাও এটা এভাবেও খেতে পারো, কিন্তু ঠান্ডা করে খেলে আরও বেশি সুস্বাদু হবে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আবার আরেকটা নিউ রেসিপি নিয়ে আসবো। টিল দেন টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।